সো আমি গত লাস্ট ভিডিওতে বেঙ্গলি পেডাগোজির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাস করতেছিলাম। 7 জুলাই 2024 যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেঙ্গলি পেডাগোজি পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1-এর বেঙ্গলি শুধু পেডাগোজি আমি আমার লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছিলাম। আজ আমি সেখান থেকেই আবার যতগুলো রয়েছে কোয়েশ্চেন বাকি সবগুলো এখন ডিসকাশন করব আপনাদের সাথে। সো আমি 112 নম্বর অবধি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। চলো দেখি আমরা আজকে 113 থেকে স্টার্ট করি। নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ বা গভীরভাবে কোনো পাঠ বা টেক্সট পাঠদানের দক্ষতা হচ্ছে বোধ বা কম্প্রিহেনশন। তো এখানে দেওয়া অনুমতিগত, তারপর গ্লোবাল, তারপর ইভ্যালুয়েশন মানে মূল্যায়নগত, তারপর স্থানিক মানে লোকাল। তো এটার 113 সঠিক আনসার হবে স্থানিক। তারপর দেখুন আমরা 114 নাম্বার দেখছি ভাষা অর্জন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ভাষা অর্জন মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তখনই হয় যখন শিশুদের পড়ার সুযোগ দেওয়া হয়, শিশু সেই ভাষার সম্পর্কে আসে, শিশু ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়, শিশুকে অনুবাদ অনুশীলন করতে দেওয়া হয়। এখানে অনুবাদ অনুশীলন করতে দেওয়া হয় এরকম কোনো কথা নেই। আর শিশুকে ব্যাকরণের নিয়ম বা ব্যাকরণ আমাদের মানে প্রাথমিক লেভেলে নিয়মাবলী বা মুখস্থ ব্যাকরণ এগুলা শিশুদেরকে করানো উচিত নয়। তারপর দেখেন শিশুকে পড়ার সুযোগ দেওয়া। শিশুকে আমরা পড়ার সুযোগ কেন দেব? শিশুর ক্লাস তো ও পড়ার সুযোগ ওরা নিজে করবে, আমরা তো দেওয়ার কোনো না, উচিত না। তার জন্য সেটার আনসার হবে শিশু সেই ভাষার সংস্পর্শে আসে। শিশু যখন সেই ভাষার সংস্পর্শে আসে তখনই একটি শিশুর ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হবে। তারপর 115 নম্বর ব্যাকরণ শিখনের অবরোহী পদ্ধতি মানে ডিডাকটিভ অ্যাপ্রোচ অনুসারে আমাদের কর্তব্য। ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ অ্যাপ্রোচ আছে। আপনারা যখন টপিক পড়বেন তখন আপনারা বুঝবেন ডিডাকটিভ অ্যাপ্রোচ বা অবরোহী আরোহী অবরোহী এগুলা আপনারা বুঝে নেবেন। যখন আমরা অবরোহী পদ্ধতি আমরা অনুসারে আমাদের কর্তব্য বা আমাদের এই পদ্ধতি করব তখন হবে ডিডাকটিভ অ্যাপ্রোচ হলে রুল উপস্থাপন করা মানে রুল টু এক্সাম্পল। যদি অবরোহী পদ্ধতি আসে অবরোহী পদ্ধতিতে হবে রুল থেকে আমরা রুল থেকে এক্সাম্পলে যাব। আর যদি ইন্ডাকটিভ অ্যাপ্রোচ হয় বা অবরোহী পদ্ধতি হয় তখন হবে এক্সাম্পল টু রুল। ঠিক আছে, যখন আমি সিটেট পেডাগোজির ভিডিও দেব টপিক ওয়াইজ তখন আপনারা ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ অ্যাপ্রোচ বুঝে নেবেন। তারপর দেখেন 116 নম্বর যখন বলা যায় ভাষা যথেষ্ট আরবিট্রারি তখন তার অর্থ হলো ভাষার শব্দ বা অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নেই, ভাষার পূর্ব নির্ধারিত নীতি অনুসরণ করে, ভাষার শব্দ ও অর্থের মধ্যে অন্তর্নিহিত ইনহারেন্ট সম্পর্ক বর্তমান। 4 নম্বর দেখেন ভাষার শব্দ ও অর্থের সম্পর্ক সিদ্ধ বা প্রচলিত কারণের ভ্যালিড রিজন ভিত্তিতে গঠিত, দৈবক্রমের ভিত্তিতে নয় মানে অন চান্স নয়। তো এটার সঠিক আনসার হবে নাম্বার 1, ভাষার শব্দ ও অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নেই। ভাষার শব্দ বা অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নেই। আমরা 117 নম্বর দেখব ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের মুক্ত লিখনের বা ফ্রি রাইটিংয়ের অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত। কারণ মুক্ত লিখনের প্রধান সুফল হচ্ছে এতে শিক্ষার্থীরা বেশি লিখতে বা নিখুঁতভাবে লিখতে হবে বলে অনুভব করে না, তাদের মাতৃভাষার বিশিষ্টগুলিকে লিখিত ভাষায় সাংঘিকৃত বা ইনকর্পোরেট করতে পারে না।
সাবলীল ও সৃজনশীলভাবে মানে ফ্লুয়েন্সি এবং ক্রিয়েটিভলি লিখতে উৎসাহিত হয়। লেখা অথবা না লেখার স্বাধীনতা। 117 সঠিক আনসার হবে সাবলীল ও সঠিক আনসার হবে 3, সাবলীল ও সৃজনশীলভাবে ফ্লুয়েন্সি এবং ক্রিয়েটিভলি লিখতে উৎসাহিত হয়। তারপর দেখেন 118 নম্বর, একটি শিশু যখন বিষয়ের উপর অনেক চিন্তা ভাবনা করার পরেও সে বিষয়ে নিজে থেকে একটা অনুচ্ছেদ লেখে না, যদিও সে তার বড় বা সমবয়স্ক কারোর সাহায্য পেলে লিখে ফেলতে পারে। এই সাহায্য বা সহায়তাকে বলা হয় পিয়ার কাউন্সেলিং, না টিম টিচিং, না পিয়ার টিচিং, না স্ক্যাফোল্ডিং। তো এটার সঠিক আনসার হবে স্ক্যাফোল্ডিং। যখন একটি শিশু সাইকেল চালাতে পারে না, তখন তার বাবা ওকে প্রথম সাইকেল চালানো শেখায়, তারপর আস্তে আস্তে ও নিজেই করে নেয়। তো সেটাকেই বলে স্ক্যাফোল্ডিং। কিন্তু একটি ভাইগোস্কির থিওরি আছে, ভাইগোস্কির থিওরি পড়লে আপনারা জেনে নেবেন স্ক্যাফোল্ডিং মানে কি। তো আপনারা যদি চান আমি টপিক ওয়াইজ ভিডিও দেব, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর এবং কমেন্ট করবেন যে হ্যাঁ আপনি টপিক ওয়াইজ ভিডিও দেন, আর আমি সব কটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আপনাদের সাথে ডিসকাশন করব, কিন্তু আপনাদেরও সহায়তা লাগবে আমার। সো 118 সঠিক আনসার হবে স্ক্যাফোল্ডিং। 119 ড্যাশ হচ্ছে প্রদত্ত তথ্যর বিয়ন্ড ফ্যাক্ট, আর মূল্যায়ন মানে এস্টিমেটিক অথবা অনুমান মানে গেসিং। এটার আনসার কি হবে? এটার 119-এর সঠিক আনসার হবে, এখানে 1 নম্বর দেওয়া অনুমিতি, তারপর 2 নম্বর অতিরিক্ত তথ্য নিরূপণ, তারপর 3 নম্বর দেওয়া ব্যাখ্যা, 4 নম্বর দেওয়া অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। এটা সঠিক আনসার হবে অতিরিক্ত তথ্য নিরূপণ মানে এক্সট্রাপোলেশন। আজকের লাস্ট কোয়েশ্চেন, ভাষা শিক্ষণের নির্ণায়ক অভিক্ষার বা ডায়াগনস্টিক টেস্ট উদ্দেশ্য মানে কি? শিক্ষার্থীদের বিষয়বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষার্থীদের প্রগ্রেস রিপোর্টের পরিদৃষ্টি তথ্যগুলিকে ব্যবহার করা। ক্রমযৌগিক মূল্যায়নের মানে সাবমেটিভ অ্যাসেসমেন্ট পরিকল্পনা এবং প্রশ্নাবলী তৈরি করা, মোটেই না। পিটিএম মানে প্যারেন্টস টিচার মিটিংয়ে মা বাবাকে শিশুদের সম্পর্কে জানানো এবং তাদের প্রতি মনোযোগী হতে বলা। পিটিএম করলে যে কিছু সমস্যার সমাধান হবে এরকম কিছু না। সাবমেটিভ অ্যাসেসমেন্ট তো আমরা করবই না। তারপর শিক্ষকের প্রগ্রেস রিপোর্ট পরিদৃষ্ট তথ্যগুলিকে ব্যবহার করা। প্রগ্রেস রিপোর্ট তো করব, কিন্তু এটা শিক্ষার্থীদের ডায়াগনস্টিক টেস্টের মধ্যে কোনো রিলেশন নাই। এটা সঠিক অ্যান্সার হবে শিক্ষার্থীদের বিষয়বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা। মানে একটি শিশুর কোন দিকে কি ফাঁক রয়েছে সেটিকে আমরা ফার্স্টে অভিক্ষার মানে ডায়াগনস্টিক করব, তারপরে আমরা রেমেডি করব। তো 120-এর সঠিক আনসার নাম্বার 1 হবে। সো আপনারা যদি চান আমি প্রত্যেকটি ইয়ারের প্রিভিয়াস ইয়ার সলভ করব, তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তারপর সাথে বেল আইকন প্রেস করবেন, যাতে ভিডিও দিলে আপনারা জলদি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট এভরিওয়ান।